জবান এটা দিয়ে নবীর গুণগান কোনোদিন বের হয় না। এই জন্য আলা হযরত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জবান, আমার জীবন, আমার আশা, আমার যাওয়া, কিয়ামতের ময়দানে আমি আলা হযরত ইমাম আহমদ রাযা ফাদলে দৌলভী রাদিয়াল্লাহু তাআলা উঠা, এটাও আপনার জন্য। সুবহানাল্লাহ, এটাও তার জন্য। তা আমাদের জবান তার গুণগানের জন্য না গান গাইবেন না? আমাদের জবান নবীর গুণগানের জন্য। এই জন্য আল্লাহ কত বড় দয়াবান, মায়ের পেটের মধ্যে আমাদেরকে জবান দিয়ে খাবার দেয় নাই। বাবা, আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের জবান দিয়ে আল্লাহ আমাদেরকে খাওয়াই নাই। আল্লাহ কেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে খাদ্য দিয়েছি নাভি দিয়ে, নাভি দিয়ে খাদ্য দিয়েছি, জবান দিয়ে দি নাই। আল্লাহ কেন? আপনি জবান দিয়ে দিতে পারতেন, এত ছিদ্র ছিল, আপনি এখান থেকে অধিক দিয়ে আপনি কাপড় বলে দেন নাই, নাভি দিয়ে কেন দিলেন? জবান কেন বন্ধ রাখলেন? আল্লাহ বললেন, বান্দা তুই যখন দুনিয়ার মধ্যে যাবি সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের গুণগান গাইবি, এরপরে আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নবীর শান নাম তোর জবান দিয়ে বের হবে বিধায় নাপাক জিনিস তোর আম্মার পেট থেকে আমি রব্বুল আলামিন তোর জবান দিয়ে দিই নাই, তোর নাভি দিয়ে দিয়েছি। এই জন্য জবান এটা পবিত্র, জবান এটা পবিত্র। আজকে আমরা অপবিত্র করে ফেলেছি হারাম পেয়ে, হারাম পথে চলে, হারাম পেয়ে আমাদের জবান এটা নাপাক করে ফেলেছে। তা আল্লাহ কিয়ামতের ময়দানে জবান এটা বন্ধ করে দিবেন। সূরা ইয়াসিন শরীফের মধ্যে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান এটা কি করে দিবে? লক করে দিবে। জবান আর বলতে পারবে না, জবান তুই অনেক দিন বকবক করেছিস, হারাম ছিলিস না, হালাল ছিলিস নাই, যে আমার মাহবুব নবীর, আমার রহমতুল লিল আলামিন নবীর বিরুদ্ধে প্রস্তাব করেছিস, দুশমনি করেছিস, আজকে তোর জবান বন্ধ। আজকে তোর হাত তোর পক্ষে সাক্ষী দিবে, তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে তোর পা তোর বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আজকে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এই জন্য তৌফিক এটা বড় জিনিস। আল্লাহ তৌফিক না দিলে নবীর গুণগান গাওয়া কোনোদিন সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় প্রতি জুমার মধ্যে এবং প্রত্যেক মাসের মধ্যে এক একটা প্রোগ্রাম, এক একটা অনুষ্ঠানের মধ্যে আল্লাহ রাসূলের শান মানের আলোচনা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন।